আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেইনস্ট আনাদার নিউ ব্র্যান্ড ভিডিও। তো আমার ভিডিওগুলোর মধ্যে প্রতিনিয়ত কমেন্ট আসে, যার মধ্যে একটা গুরুত্বপূর্ণ একটা কমেন্ট হয়েছে যে ভাইটা হচ্ছে বাংলাদেশ থেকে কমেন্ট করছে যে আমি কুয়েতে আসতে চাচ্ছি। তো কুয়েতে আসার পরে আমার মান্থলি কেমন খরচ হতে পারে, মানে মান্থলি আপনি খাওয়া দাওয়া এবং চলাফেরা বাবদ আমার কত দিনার খরচ হতে পারে। মানে এই কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগলো। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশ থেকে 7 লাখ 8 লাখ টাকা দিয়ে আসার পরে যখন হচ্ছে খরচের মাত্রাটা অনেক বেশি দেখাবে বা হচ্ছে আপনার ইনকামটা কম হবে, তখন কিন্তু একটা ভেগা সেগার মধ্যে পড়ে যাবেন। তাই এই কমেন্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ লাগলো এবং ইমার্জেন্সি লাগলো, যার জন্য হচ্ছে ভিডিওটা আমি করতেছি। তো এখন কথা হচ্ছে দেখেন, মুরব্বীরা একটা কথা বলতো সব সময়, আসলে মানুষের যেমন আয় তেমন ব্যয়। তো কথাটা আমি কেন বলছি তার মানে একটা প্রমাণ স্বরূপ আমি কিছু কথা বলি আপনাদের মাঝে। যেমন আমি যখন কুয়েতে 2005 সালে আমি কুয়েতে আসি, তখন হচ্ছে আমি আর আমার একটা ফ্রেন্ড, তো আমরা হসপিটালে জব করতাম, এখানে আমরা নাস্তা করতাম কি জানেন, একটা পেপসি কিনতাম দুইজনের পার্টনারে, একটা পেপসি কিনা এক প্যাকেট খবুজ কিনা, মানে 100 পয়সা। তখন হচ্ছে একটা পেপসির দাম ছিল, যে বোতলটা আর কি, ওটার দাম ছিল 50 পয়সা এবং এক প্যাকেট খবুজ 50 পয়সা, এখনো 50 পয়সায় আছে। তো ওইটা আমরা কিনতাম, কেনার পরে ওইটা গ্লাসের মধ্যে হচ্ছে খবুজ ভিজিয়ে আমরা নাস্তা করতাম। তার কারণ হচ্ছে আমাদের 20 টাকা স্যালারি ছিল। তো 20 টাকা স্যালারি ছিল, এর ভিতরে হচ্ছে আমাদের হচ্ছে 1.5 টাকার মতো নাস্তা যেত, আর এর ভিতরে হচ্ছে 10 টাকার মতো হচ্ছে মেসে খাওয়া দাওয়া হতো আর কি, 2 টাইম, মানে দুপুর আর বিকাল। তো এইভাবে আমরা চলাফেরা করতাম। এখন তো আলহামদুলিল্লাহ অনেক বছর সার্ভিস হয়ে গেছে, স্যালারিটাও অনেক আলহামদুলিল্লাহ যতটুকু যতটুকু পাই আলহামদুলিল্লাহ চলতে পারি। তো আমাদের খরচাটাও কিন্তু সেই 20-22 টাকার থেকে খরচাটা কিন্তু 100 টাকায় চলে গেছে। তো আমি মনে করি যে আপনারা যখন নতুন কুয়েতে আসবেন, তখন দেখেন 75 টাকা স্যালারিতে যখন আসবেন, তখন হচ্ছে আপনাদের মানে এটা আপনার খরচটাও মানে সীমিত ভাবে থাকবে। যেমন এমনটা খরচটা এমন হতে পারে যে আপনি যদি হচ্ছে মানে খাবার সকাল বিকাল এবং মানে রাত্রি, এই 3টা খাবারের জন্য যদি আপনি যদি একা রান্না করে খান, তাহলে দেখা যায় যে মানে হচ্ছে 25 দিনারের মধ্যে আপনি সকালবেলার নাস্তা, দুপুরবেলার খাবার এবং রাতের খাবার আপনি শেষ দিতে পারবেন। কারণ আপনি যে মানে রান্নাটা করবেন, ওই রান্নাটার কিছু অংশ আপনি যদি ডিউটি প্লেসে নিয়ে যান, তাহলে আপনার নাস্তাটা ওখান থেকে সেরে যাবে। তো 25 টাকা আপনার হবে মেস খরচ, এবং আপনার হচ্ছে মানে সাবান সোডা শ্যাম্পু যাবতীয় খরচ যেগুলো, এগুলোর ভিতরে ধরেন আরো 5 টাকা প্লাস করেন, তাহলে 30 টাকা। আর এখানে ম্যাক্সিমাম হচ্ছে মিনিমাম হচ্ছে আপনার ইন্টারনেটের খরচ হচ্ছে আপনার 5 টাকা। তো 35 টাকা বা হচ্ছে 40 টাকা এর ভিতরে আপনার কভার হয়ে যাবে, আমি মনে করি খরচটা। আবার এমনও আছে যে দেখা যায় যে কুয়েতে আসার পরে 75 টাকা বেতনে আসার পরে 2-3 মাস 4 মাস যাওয়ার পরে এখানে একটা গার্লফ্রেন্ডও নিয়ে নেয়। যার জন্য হচ্ছে তাদের কি করতে হয় জানেন, তাদের হচ্ছে মানে বাংলাদেশ থেকেও টাকা আনতে হয়। এটা হচ্ছে আমাদের চোখের সামনে আমরা অনেক দেখছি। আর এটা যদি আপনারা দেখতে চান, তাহলে যদি যেতে পারেন, আপনারা কুয়েতে যারা আছেন তারা মালিয়া যাইতে পারেন, সালমিয়া যাইতে পারেন, দেখবেন কত সুন্দর বাঙালিরা মানে একটা দুইটা করে গার্লফ্রেন্ড নিয়ে হাতে ধরে ঘুরতেছে। যাই হোক, মানে এটা হচ্ছে মেন্টালিটির উপর নির্ভর করে আসলে আপনি কিভাবে ইনকাম করবেন আর সেটা আপনি কিভাবে খরচ করবেন। আপনার যদি হচ্ছে বিবেকের এতটুকু থাকে যে আমার ঘর সংসার আছে, আমার ফ্যামিলি আছে, আমার বউ বাচ্চা আছে, অথবা আমার ভাই বোন আছে, মা বাবা আছে, তা আমি যা এখানে কাজ ইনকাম করব, সেই ইনকামের কিছু অংশ খরচ করে আমি সম্পূর্ণ টাকাটা আমি দেশে পাঠাবো। তাহলে হচ্ছে দেখবেন যে আপনার 5-10 বছর পরে একটা মানে একটা ভালো একটা স্থানে আপনি যাইতে পারছেন, এবং আপনি পিছনের দিকে তাকিয়ে দেখতে পারবেন যে না, আমি 10 বছর বিদেশ কইরা মানে আমার কিছু একটা ব্যালেন্স আছে। আর যারা এই লেভেলে যারা যায়, যারা হচ্ছে দেখা যায় যে আসার পরে 2-1 বছর পরে বা হচ্ছে 2-4 মাস পরে গার্লফ্রেন্ড নেয়, তাদের 10 বছর পরে হিসাবটা পিছনে তাকাই দেখে যে আসলে তাদের কিছু নাই, সেই জিরো জিরো রয়েছে। যখন 10 বছর পরে যখন একজিটে চলে যায় দেশ থেকে, তখন বুঝতে পারে যে হায় আল্লাহ কি করছি, আমি যদি আরেকটু ভালোভাবে চলতাম বা হচ্ছে আমার যদি মানে দিক নির্দেশনাটা যদি সঠিক থাকতো, তাহলে ভালো একটা ব্যালেন্স নিয়ে আমি দেশে যেতে পারতাম। সেটা মানে কাজে লাগিয়ে আমি একটা চলার মতো একটা ব্যবস্থা করতে পারতাম। তো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। আর আসলে এই নারী সব বিষয় থেকে আসলে আপনারা নিজেরা সেফ থাকবেন এবং কন্ট্রোলে থাকার চেষ্টা করবেন। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।